মাটির টিনের এই রান্নাঘরটি আজ একদম নতুন রূপে সাজানো। রান্নাঘরে থাকা সমস্ত জিনিস আমরা এক এক করে দুজনে মিলে বার করে নিচ্ছি। শুভ সকাল। ঘুম থেকে উঠেই আমরা টুনাটুনি মিলে প্ল্যান করে নিলাম আজকে আমাদের এই মাটির ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তুলবো। দেখো এটার কি অবস্থা হয়ে আছে। মাটির টিনের এই ঘরটি কিন্তু আমাদের রান্নাঘর। একটা ছোট্ট ঘরে এমন কিছু জিনিস বাদ নেই যে রাখা হয় না। যখনই কোনো জিনিস বাতিলের জায়গায় পড়ে তখন সেই জিনিসগুলো এই ঘরে এনে রাখা হয়। আর ঘরটা দেখতে এতটাই অগোছালো হয়ে আছে, মানুষজন আসলে দেখাতেও যেন লজ্জা লাগে। ঘরটা এসে দেখে সবাই বলে কি এটা কি তোমাদের মন্দির? কারণ সামনের ডিজাইনটা কিন্তু অনেকটা মন্দিরের মতো। তখন আমরা বলি না, এটা আমাদের মাটির উনুনের ঘর। কিন্তু বলতেও লজ্জা লাগে ঘরের ভিতর এত কিছু ঢুকে আছে। আসলে ঘরটাকে গুছিয়ে রাখি। একটু মতিভ্রম হয়ে যদি একটা একটা করে জিনিস রাখা শুরু করি তাহলে আর সেটা থামে না। একটা জিনিস রাখতে রাখতে ঘরটা পুরো বোঝাই হয়ে গেছে। তাই ঠিক করেই নিলাম আজকে এই ঘরটাকে আমাদের গোছাতেই হবে। এত ঝুল পড়েছে, ঝাড়ু নিয়ে আমি ঘরের ভেতর ঝাড়ছি আর আয়ুষের পাপা ঝাড়ছে পেছনে। কারণ আমাদের কিন্তু এই ঘরটা পুরো গাছপাতা লতা পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে। আর যেই লতানো গাছগুলো দিয়ে আমাদের ঘর পুরো ভর্তি হয়ে গেছে, পাতাগুলো হচ্ছে গন্ধ পাতা। আমরা কিন্তু এগুলো দিয়ে বড়া করে খাই, খুব সুন্দর বড়া হয়। এক এক জায়গায় এক এক রকম নাম। গন্ধটা কিন্তু অনেকটাই বাজে, তারপরেও বড়া খেতে বেশ ভালো লাগে। ঘরটা পুরো ঝেড়ে আমি সামনের দিকে চলে আসলাম। পুরো ঘর ঝাড়ার পর আমার বর দেখো মশলা রাখার জন্য সুন্দর একটা কাঠের তাক বানিয়েছে। পুরো ঘরটা পরিষ্কার করার পর দেখছিলাম এই তাকটা ঠিক কোথায় বসাবো। এখনো দেখো বাইরে কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে আছে। আর এবারে বস্তাগুলো নিয়ে যাবো এই নতুন বাথরুমে। তারপর বর মশাই একটা নতুন টেবিল ক্লথ এনেছে। এই যে আমাদের হাই ব্রেঞ্চিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই বাজে অবস্থা ছিল। আর একটা তক্তাও লাগিয়ে দিয়েছে যাতে এই দুর্বল হাই ব্রেঞ্চটা অনেকটা শক্তপোক্ত হয়ে যায়। আর এবারে টেবিল কাভারটা কিভাবে লাগাবো সেটাই দেখছিলাম। টেবিল কাভারটা লাগানোর পর এটা কিন্তু একদম নতুনের মতন হয়ে যাবে। মাপঝোক করে দেখলাম টেবিল কাভারটা একটু ছোট হয়ে যায়। তাই বর কি করলো, এটাকে কেটে যেই জায়গাটা বাকি ছিল সেই জায়গাটা তো ফিনিশিং করে লাগিয়ে দিল। আর এবারে দেখো তো আমার হাই ব্রেঞ্চিটা কেমন লাগছে। দুজনের পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা এই ছোট্ট সংসারটা কিন্তু সেজে উঠছে। হ্যাঁ বন্ধুরা, এই জিরো থেকে আমরা দুজন যেইভাবে এই সংসারের জন্য লড়াই করেছি, শুধুমাত্র দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে আমরা উপার্জন করেছি। যারা আমাদের সাথে আজ 5 বছর থেকে আছে তারা জানে যে এই সংসারটাকে আমরা কত কষ্ট করে গুছিয়েছি। এই এতক্ষণে আমাদের এই পুরো মাটির ঘরটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। সকাল থেকে না খেয়ে না দিয়ে কাজ শুরু করেছিলাম দুজনে।